আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম মাই পেজ মেকআপ মিস্ট্রি বাই মাহি। লাইভ হয়ে গিয়েছি আজকে তোমাদের সাথে একটা মেকআপ লাইভ করব। তো এখন হচ্ছে কথা কিভাবে সাজবো, কি কি করব বুঝতেছি না, বিকজ বি প্রিন্সেসে চলছে তোমার ওয়েডিং সেল। ঠিক আছে, একদম হচ্ছে ওয়েডিং সেল চলছে, একটা বিশাল বড় একটা অফার যাচ্ছে। আর বি প্রিন্সেসের প্রোডাক্ট কিন্তু তোমরা জানো যে আমি কতটা পছন্দ করি, তাদের প্যাকেজিং, তাদের সার্ভিস অ্যান্ড তাদের বিহেভিয়ার, এভরিথিং। ঠিক আছে, তোমরা তাদের পেজটা ভিজিট করলে বুঝতে পারবা 100% অথেন্টিক সব প্রোডাক্ট তোমরা বি প্রিন্সেসে পেয়ে যাবা। আর একদম ওয়েডিং সেলে তো অনেক অনেক ধামাকা থাকবে। হাই প্রিয়ন্তি প্রিয়াশা আপু, হ্যালো ফ্রেন্ড আপু, হ্যালো সুলতানা আপু। আচ্ছা, ইজ এভরিথিং ক্লিয়ার অর নট একটু জানাতে হবে আমাকে। ঠিক আছে, আজকে হচ্ছে একদম অকওয়ার্ড টাইমে আমি চলে আসছি, বিকজ আমি সন্ধ্যায় কোনো লাইভ করতে পারবো না। তো আমার হচ্ছে গিয়ে ওয়েডিং এ কিভাবে সাজে, রাইট? ওয়েডিং অনেক বেশি সাজুগুজু করে। ফারিয়া হোসেন, এই যে তোমার নাম বললাম, বাট আমি আজকে কিরকম সাজবো বুঝতেছি না, বিকজ আজকে আমার আব্বুর জন্মদিন। আব্বুর বার্থডেতে যাবো, হ্যাঁ, মার বাসায় যাব। তো বলো কেমনে সাজুগুজু করা যায়? আমি আম্মুর বাসায় গেলে একদম ফকিন্নির বেশে চলে যাই, মানে সাজুগুজু কেন, জামাও চেঞ্জ করি না, উপর দিয়ে জাস্ট একটা বোরখা পরে মুখটা ঢেকে চলে যাই। পরে বাসায় গিয়ে কোনটা পরবো? এটা পরবো না এটা পরবো বলো তো? হ্যাঁ, চুপ থাকো। কোনটা পরবো, কোনটা পরবো বলো? হাই প্রিয়াশা ফিরোজ আপু, ওয়ালাইকুম আসসালাম ফাইজা ইসলাম আপু, কি অবস্থা, কেমন আছো? আমি এত টায়ার্ড জানো না, কালকে রাত থেকে একদম ঘুমাইতে পারি না, কি অবস্থা। কোনটা পরবো বলো 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 প্লিজ। কানের দুলটা পরে ফেলে, আব্বু একটু দাও তো, পরে গেছে। হ্যাঁ, পিঙ্কটা পরো, পিঙ্কটাই পরতেছি। আপু একটা ভালো আইশ্যাডো প্যালেটের নাম বলো, যেটাতে গ্লিটার শিমার সব থাকবে। ভালো আইশ্যাডো প্যালেট, দেন গো ফর বিউটি গ্লেসড প্যাস্টেল প্যারাডাইস, অথবা তোমার ইউ ক্যান বির মিরর প্যালেট, অথবা তোমার ইউ ক্যান বির প্রিটি অল সেট। হ্যাঁ, দুইটার একটা, এটা পরি। আয়শা খান, হাই হাই মনময়ী আপু, কি অবস্থা, কেমন আছো? পিঙ্কটাইতেই ভালো লাগবে। ওকে, পিঙ্কটা পরলাম, যদিও আমি কানের দুল মনে হয় খুলে ফেলবো যাওয়ার সময়, বিকজ ইটস টু হেভি। এখন পড়ছি বিকজ ওয়েডিং ওয়েডিং একটা ভাইব যাতে থাকে। একটু ইউনিক ভাবে সাজো। ইউনিক ভাবে কেমনে সাজে বলো তো? বাচ্চাটাকে একটু সুযোগ দেন। কেন ভাইয়া, বাচ্চা কি মেকআপ করে দেখাবে আপনাকে? বা আপু, আমার বাচ্চা কি আপনাকে মেকআপ করে দেখাবে? হ্যাঁ, বাচ্চাকে নিয়ে স্টুডিওতে বসে লাইভ করি, বাচ্চার জন্য আদার্স বাহিরের কোনো প্রমোশনাল কাজ নেই না, বাচ্চার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছি লাইফে। হ্যাঁ, সো বাচ্চা রিলেটেড জ্ঞান আমাকে দিবেন না। হোয়াট এভার, যার যার বাচ্চা তার তার। হ্যাঁ, আর মা হচ্ছে গিয়ে বাচ্চা, রাস্তার একটা পাগলও বুঝে যে তার বাচ্চা কি, রাস্তার পাগলও বুঝে, ওই পাগলিটাও না ওই বাচ্চাটাকে আগলায় রাখার চেষ্টা করে। সো আমাকে কিভাবে বাচ্চা সামলাইতে হয়, আর বাচ্চাকে সুযোগ দিতে হবে না, কি করতে হবে, কিভাবে ট্রিট করতে হবে, এরকম জ্ঞান আমাকে দিতে আসবেন না। বিকজ আমি কি করতেছি আমি জানি, অ্যাজ এ মাদার আমি কেমন আমি জানি। কারণ প্রত্যেকটা বাচ্চার প্রতি তার মার সব থেকে আগে, সব থেকে বেশি দায়িত্ব থাকে। আর যারা মার থেকে বেশি দরদ দেখায় তাদেরকে কি বলে, আই হোপ এটা আপনারা জানেন। সো এরকম জ্ঞান আমাকে দিবেন না। হোয়াট এভার, এখন হচ্ছে এটা ইউজ করব। ঠিক আছে, এলে গার্লের কনসিলার ইউজ করব। এটা হচ্ছে তোমার ইন দ্য শেড লাইট আইভরি। তো আমার বাসায় বাচ্চা হ্যান্ডেল করার মতো বহুত মানুষ আছে, বিকজ আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার শাশুড়ি আছে, ননদ আছে, আমার দেবর আছে ছোট। তো আমার বাচ্চা রাখার মানুষের অভাব নাই, কিন্তু স্টুডিওতে সঙ্গে করে নিয়ে আসি। কতটুকু দায়িত্ববোধ থাকলে আমি ওকে সঙ্গে করে নিয়ে আসি এটা আপনার বোঝা দরকার নাই, যারা জানে তারা বুঝে। ঠিক আছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, মনময়ী আপু, কে বলছে কমেন্ট পড়ি না বলো তো? এটা কোনো কথা বললা? তোমার কমেন্ট আমি পড়বো না? তোমার নামটা আমি একটু আগেও নিছি। এখন হচ্ছে কনসিলারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। মোস্ট অফ দ্য টাইম আমি যখন বের হই, আমি কিন্তু কনসিলার বেস করে বের হই, তখন তোমরা অনেকে জিজ্ঞেস করো আপু কোন কনসিলারটা ইউজ করো। হ্যাঁ, আমি হচ্ছে হয়তো লাইট আইভরিটা ইউজ করি, নয়তো হচ্ছে তোমার ন্যাচারাল শেডটা ইউজ করি, বিকজ এটা আমার সাথে ভালো যায়। এই দুইটা একদম স্কিনের সাথে ভালো যায়।
তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমার কনসিলার বেস নিয়ে বাইরে যাওয়া হয়, বাট আজকে আমি মেকআপ করব। ইয়াররিংসটা আপু অনেক আগের, হ্যাঁ ইয়াররিংসটা অনেক আগের, আমি না মানে একদম ভুলে গেছি, 2 বছর আগের হবে, 2019-এ নেওয়া। তাসফিয়া আক্তার হাই আপু, হ্যালো পারিশা আপু, হ্যালো মারু আহমেদ আপু, আফরিন মোমো আপু হাই, কি অবস্থা, কেমন আছো? সো আমি হচ্ছে এখন হাই লবিবা তাবাসুম কথা আপু, রাইট বলেছো, নীলপরি নীলাঞ্জনা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন আমরা যেটা করব আপু, ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন কনসিলার ভালো? আপু কনসিলার যদি নিতে হয় দেন গো ফর এলে গার্লের কনসিলারটা সব স্কিনের জন্য ভালো। ইভেন এটা সব বেজের সঙ্গে যায়, তুমি যে বেজই করো না কেন, একটা হাই এন্ড ইউজ করো না কেন, এলে গার্ল বেস্ট। আর যদি বলো যে ফাউন্ডেশন, তাহলে গো ফর তোমার মিলানি, অথবা হচ্ছে তোমার না মিলানিটা অবশ্য বেশি ম্যাট, মিলানি না সরি, এটা তুমি হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউইটা নিতে পারো, অথবা তুমি এলে গার্লের ফুল কাভার যে ফাউন্ডেশনটা আছে ওটা নিতে পারো, মানে কভারেজ, এলে গার্লের একটা কভারেজ ফাউন্ডেশন আছে। এন্টারটেনমেন্ট করার জন্য বলছি, হাফিজা জাহান মিষ্টি, আপনি কেমন আছো? আচ্ছা আমি কি দোষ করলাম, আজ রিপ্লাই পাইলাম না, মিম ভুইয়া এই কি রিপ্লাই আমি দিব। আচ্ছা একটু নোট টাইপ কিছু করব, বিকজ দুপুরবেলা আপু আই গ্রে হয়ে যায় মেকআপ করার পরে, প্রবলেমটার একটা সলিউশন দাও। আচ্ছা আই কেন গ্রে হয়ে যায়, এটা হচ্ছে কারণ তোমার আইজে যদি অনেক বেশি পিগমেন্টেশন থাকে, সেইটার জন্য হচ্ছে তোমাকে যেটা করতে হবে, তুমি যে কনসিলারটা দিচ্ছ ওইটা একটু তোমার ব্রাইট শেড মানে ব্রাইট টোনের নিতে হবে, ওটাকে ভালো করে সেট করে নিবা। হ্যাঁ যাদের আইজ একটু পিগমেন্টেড তারা হচ্ছে ডিরেক্টলি আমরা যেমন কনসিলার উপরে আই মেকআপ করে ফেলি, এই কাজটা না করে একটু সেট করে দেন আই মেকআপটা করবা, তাহলে আর গ্রে হবে না। আর কনসিলার একটু ভালো মতন অ্যাপ্লাই করবা, অল্প কনসিলার অ্যাপ্লাই করবা না, একটু ভালো কভারেজ আছে এরকম কনসিলার দিবা। তুমি আমার ফেভারিট একটা মানুষ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আম্মুর বাসায় যাব। আচ্ছা তোমাকে নিয়ে যাব। আমি এখন একটু একটা নুড কালার দিচ্ছি। আমি জানো না যখন সাজুগুজু একা একা করি হাত দিয়ে শিমার কালার আগে দেই, দেওয়ার পর হচ্ছে গিয়ে ডিরেক্টলি তোমার আচ্ছা আচ্ছা তোমাকে রেখে যাব না, আমাকে নিয়ে যাবা। আচ্ছা আচ্ছা তাহলে বসো, মা কাজটা শেষ করি। আর বি প্রিন্সেসের সেলটা কিন্তু কেউ মিস করো না, হ্যাঁ তোমরা অলওয়েজ হচ্ছে গিয়ে বসো, তোমরা হচ্ছে গিয়ে অলওয়েজ যেটা করো আমাকে জিজ্ঞেস করো হচ্ছে তোমরা যে কোনটা ইউজ করবা, কি ফাউন্ডেশন ইউজ করবা, তোমার বি প্রিন্সেসে নক দিলেই কিন্তু হবে। হ্যাঁ ওদের কাছে সব প্রোডাক্টই মোটামুটি অ্যাভেলেবেল আছে। আফরিন মোমো আপু, আপি থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার নেট পোর, আমার নেট পোর, আমার নেটওয়ার্ক কি ঠিক আছে? আপু বলো না, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর জন্য, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর জন্য তুমি স্ক্রাবিং করবা সপ্তাহে অবশ্যই একবার। আচ্ছা নেট কি ক্লিয়ার আছে আমাকে একটু বইলো। হ্যাঁ বসো প্লিজ। আপু নাক থাকে না বুঝি না। আর তুমি হচ্ছে ইয়ে করবা, স্ট্রিপ ইউজ করবা, নোজ স্ট্রিপ, নোজে লাগায়, ওটা অনেক ভালো কাজ করে। হ্যাঁ যাতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তাদের জন্য অনেক ভালো কাজ করে। আপু ডার্ক হয়ে যায় আপু, এটা এটা তোমার হচ্ছে ডার্ক হয়ে যায় যদি তোমার স্কিনের সাথে ম্যাচ না করে, অবশ্যই ডার্ক হবে, ডার্ক হওয়ার চান্স অনেক বেশি যদি তোমার স্কিনের সাথে কালারটা ম্যাচ না করে। যে কোনো ফাউন্ডেশন ফার্স্টেই আগে তোমার স্কিনের সাথে যদি ম্যাচ না করে, তোমার আন্ডারটোনের সাথে তুমি এটা দিলে অন্য কালার হয়ে যাবে বা তোমার অক্সিডাইজ হয়ে যাবে। তোমরা যেটা করো কালার অনুযায়ী ফাউন্ডেশন কিনো না। যেমন আমরা লাইভে যখন আমরা এটা বলি যে আমাদের ফাউন্ডেশনের শেড বলি, এখন তোমাদের অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে ফাউন্ডেশন কেনার ক্ষেত্রে। ফার্স্ট অফ অল আমার স্কিনের টোন তোমার সাথে যাচ্ছে কিনা, কারণ ফোনে কিন্তু বোঝা যায় না। তারপরে হচ্ছে পিগমেন্টেশন আছে কিনা চেহারার মধ্যে, এই জিনিসগুলো খেয়াল রেখে দেন ফাউন্ডেশন কিনবা। আর যদি অনেক বেশি তোমার স্কিনে দাগ ছোপ থাকে, সেক্ষেত্রে ফাউন্ডেশন তুমি যেভাবেই পারচেস করো না কেন, তোমাকে একটা কালার কারেক্টার ইউজ করতে হবে। অনেকদিন পরে জামাটা পড়লা। হ্যাঁ রিজনেবল প্রাইসের মধ্যে ভালো হোয়াইট কাজল কোনটা হবে? রিজনেবল প্রাইসের মধ্যে তোমার অ্যাবসলিউট নিউইয়র্ক হবে, আর যদি তুমি নুট কাজল চাও দেন এটা বেস্ট। ঠিক আছে রিমেলের স্ক্যান্ডালাইজটা বেস্ট। কাটক্রিস টাটক্রিস করবো না আজকে, ভালো লাগে না কাটক্রিস করবো।
শিমার কালার ইউজ করি। আপু লাল তিলের জন্য তুমি হচ্ছে ফার্স্টেই যেটা করতে হবে, রেগুলার সানস্ক্রিন ব্যবহার করতে হবে, না হলে কিছু কাজ করবে না, ঠিক আছে? সানস্ক্রিন ব্যবহার করার অভ্যাস করতে হবে যদি আগে তোমার এই প্রবলেম গুলা কমাইতে চাও। দেন হচ্ছে কিছু সিরাম আছে, ওই সিরামগুলো অ্যাপ্লাই করতে পারো। কিন্তু এই মুহূর্তে মনে পড়তেছে না ড্রেসটা হচ্ছে, এটা বারিশ বারিশ ড্রেস, যে কোনো জায়গায় পাবা আই গেস, অনলাইনে যেসব ড্রেসের পেজ আছে, ইন্ডিয়ান কালেকশন যারা সেল করে, এটাই যে ইন্ডিয়ান বারিশ। আর এইটা হচ্ছে তোমার শিমারটা অ্যাপ্লাই করলাম আঙুল দিয়ে যাতে একটু পিগমেন্টেড ভালো হয়। দেন এটাকে আমি হালকা করে আয়না কোথায় আজকে আমার, আয়না খুঁজে পাচ্ছি না, পিচ্ছি আয়নাটাই যে। ডিসেম্বরের মেকআপ ক্লাসের ডেটটা একটু পিছানো যাবে আপু? কবে দিলে ভালো হয় এটা তোমরা বলো আমাকে। আমি তো ডেট দিছি বিকজ তোমাদের কাছে জানতে চাইছিলাম যে কবে দিব, তোমরা অনেকেই বলো না। হাই রবিনা বৃষ্টি আপু। ধৈর্য না ওইটা, দেশ তো কত কারণে বরবাদ হচ্ছে, ওগুলা খেয়াল না রেখে মেয়েরা মেকআপ করে দেশকে বরবাদ করতেছে, এটা কোন ধরনের কথা হইলো? আজকে আঙ্কেলের বার্থডে, হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, যারা ক্লাস করতে চাও ক্লাসের জন্য সিট বুকিং চলতেছে। আমি এখন আপাতত ব্রাইডাল ক্লাসটা করাবো না। ব্রাইডাল রাজ রয় কমেন্টটা করার জন্য, নাইলে আমি স্টিকারটা দিচ্ছেন আপনাকে ব্লগ দিতে পারতাম না। তো যারা ক্লাস করতে চাচ্ছ আমি কিন্তু বুকিং নিচ্ছি, ঠিক আছে? অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স। আর চার্জে তোমরা এখন আপাতত ক্লাস করতেছো, নেক্সট ইয়ার থেকে এই চার্জ জীবনেও পাবে না, বিকজ চার্জ আরও বাড়ানো হবে। আর নেক্সট ইয়ারে আমার অনেক অনেক প্ল্যানস আছে। আর চার্জ হচ্ছে 5000 ছিল বেসিক টু অ্যাডভান্স ক্লাসটার, মানে 3 দিনের ক্লাস 5 ডেজের ছিল, 5 দিনের, সরি চুপ থাকো একটু কথাটা শেষ করি। তোমার হচ্ছে 3 দিনের যে ক্লাসটা ওইটা 5000 টাকা ছিল, আমি এটাকে প্রমোশনাল প্রাইসে 3500 টাকা করছি। আপাতত এই প্রাইসে পাচ্ছ। হ্যাঁ না, ওই রুমে যাওয়া যাবে না, ওই রুমে যাওয়া যাবে না, ওই রুমে এখন ভাও আছে। মাই রুমে না, একা একা রুমে যাওয়া যাবে না, একটা ছোট্ট ভাও থাকে। হ্যাঁ অনেক বড় ভাও, অনেক বড় স্কেলিটন থাকে। হ্যাঁ আচ্ছা, আই ম্যাজিকের মাস্কারাটা ইউজ করছি, ঠিক আছে? এত বড় স্কেলিটন আমার না, মানে খুব সিম্পল সাজ আমার খুব ভাল লাগে, বুঝছো? আজকের লুকটা যেটা করছি এটা তোমরা যে কেউ, যে কারো ওয়েডিং বলো, বার্থডে পার্টি বলো, সব জায়গায় করার জন্য ইজি, মানে যারা সাজতে পারো না আর কি, তাদের জন্য ওইভাবে করেই করলাম। সেজে, হ্যাঁ সেজে আজকে চিন্তা করছি একটু সেজেই যাব বাসায়, বিকজ অলওয়েজ ছবি টবি তুলি ফ্যামিলি পিকচারের মধ্যে, আমার সাজগোজ করার কথা মনে থাকে না, বুঝছো? বললাম না আমি একটু আগে যে আমার বাসায় আমি যখন যাই লিটারালি এত তাড়াহুড়া থাকে, কোন রকম হচ্ছে বাসায় যে টি শার্ট পরে থাকি, পালাজো পরে থাকি, ওইটার উপরে বোরখা চড়াই দিয়ে মানে মাস্টার্স পরে চলে যাই বাসায়। দেন যদি কোথাও যাওয়ার থাকে, আমার বাহিরে কোনো কাজ থাকে, সেক্ষেত্রে ওইভাবে বাসায় ড্রেস নিয়ে ওই বাসায় গিয়ে রেডি হয়ে ফেলি। তো এখন হচ্ছে তোমার ইয়ে করবো, বেস করবো, তার আগে তো ল্যাশ করবো। এই আজকে ল্যাশ পরবো না ল্যাশ ছাড়া সাজবো বলো? না ল্যাশ পরি, এই ল্যাশটা পরবো। এই ল্যাশটা কিন্তু ওই যে যারা টিনেজার আছো, ল্যাশ পড়তে চাও বাট হচ্ছে টিনেজার ভাবটা চলে যাবে ফেস থেকে, এই জন্য পড়তে পারো না, তারা এই ল্যাশটা নিবা। হ্যাঁ এটা হচ্ছে চালাকি বুদ্ধি। এই ল্যাশটা এমন একটা ল্যাশ যেটা পড়লে বোঝা যায় না যে তুমি ল্যাশ পরছো, হ্যাঁ কেউ ধরতে পারবে না। আর তোমার ল্যাশ যদি অনেক বড় বড় থাকে তাহলে তো মাস্কারা দিলেই হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম আপু, ক্লাস আমার স্টুডিওতে হবে, ঠিক আছে? স্টুডিওতে হবে। দেখছো ল্যাশ যে পড়ছি বুঝাই যায় না,
এটাই পরবো আজকে। এই ল্যাশটা আমার ওই দিন পরা হয়েছে, বাট ল্যাশটা খোলার সময় আমার একটা প্যাচ ছিঁড়ে গেছে। আপু তুমি এলিগালি ইয়েলো কনসিলারটা, হ্যাঁ আপু ইয়েলোটা আমি ইউজ করি। ইয়েলোটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে তোমার যখন আমার ফেসে অনেক বেশি পিগমেন্টেশন দেখা দেয়, অনেক বেড়ে যায় তখন, হ্যাঁ ডিসেম্বরের মাঝামাঝি দিলে ভালো হয়। মাঝামাঝি তো দিছিলাম 10 তারিখ, মাঝামাঝি 15 তারিখ দিব। আমি আসলে শুক্র শনিবার গুলো সিলেক্ট কেন করি জানো, আমাদের এরিয়াতে শুক্র শনিবার গুলো রাস্তা ফাঁকা থাকে এই জন্য। নাহলে অন্য দিনগুলায় তোমরা মানে দেরি হয়ে যাবে তোমাদের আসতে, জ্যামে পড়বা। কারণ অনেকেই দূর থেকে আসে, যেমন এর আগে অনেকেই আসছে মিরপুর থেকে, একজন আসছে বনশ্রী থেকে। আইল্যাশ ফ্রম ওয়ার? আইল্যাশ ফ্রম আপু বি প্রিন্সেস। ঠিক আছে, সব কিছু আজকে মেকআপের যা ইউজ করবো। জারা রহমান আপু ব্রাইডাল ওয়ার্কশপ করাবো নেক্সট ইয়ার ইনশাল্লাহ, ঠিক আছে নেক্সট ইয়ার। কারণ এই বছর আর শুট করাইতে পারি নাই, ব্রাইডাল শুট করাই নেই। দেন আপু নেক্সট ইয়ার সব জানবা। তোমার স্টুডিও কোথায়? আমার স্টুডিও পুরান ঢাকা। না বাবা, হাত কেটে যাবে, অনেক ধার, অনেক ধার, ময়লা আছে এটাতে, পড়ে গেছে দেখো। ঘরের ভিতরে শার্প করো না আপু। ইসরাত নিপা আপু আমাকে ইনবক্স করে ফেলো, হ্যাঁ। হাই রীতি আপু। এই আজকের ক্যাপশনে তো বন্ধু লাল গোলাপি দিতে পারতাম। দেখছো ল্যাশটা? কেউ বলবে না যে তুমি ল্যাশ পরছো। এত ভালো আর এত লাইট ওয়েট, বিশেষ করে এটার ব্যান্ড। এই ল্যাশের একটা বিশেষত্ব হচ্ছে এটার ব্যান্ড নাই, বুঝছো? মানে ব্যান্ডটা হচ্ছে ওয়াটার কালার, সো দ্যাট তুমি যখন পরবা কিচ্ছু দেখা যাবে না যে তুমি ল্যাশ পরছো না কি পরছো, কিচ্ছু বোঝা যাবে না। তুমি যদি সিম্পল খালি চোখেও ল্যাশটা পরে থাকো, যাদের আইল্যাশ নাই বোঝার উপায় নাই যে আইল্যাশ পরছো। আর একটুও ভারী লাগে না, কেন জানো? ওই যে বললাম এটার ব্যান্ড ছাড়া, একদম ব্যান্ডটা হচ্ছে ওয়াটার কালার, এই জন্য এটা চোখে ভারীও লাগে না। তো অনেকেই আছে যারা ল্যাশ পরা নিয়ে অনেক মানে ইয়ে করে। আমার স্টুডিও পুরান ঢাকাতে আপু, পুরান ঢাকাতে। মাম্মা হাত কেটে যাবে। স্লাইম কিনে দিব তোমাকে, রেখে দাও। কিন্তু তুমি তো পচা করো স্লাইম দিয়ে। সিম্পল সাজের কিছু টিপস দাও। এই যে আজকে সাজতেছি দেখো, কালকে আমাকে যে মেকআপটাতে তোমরা রাতে দেখছো খেয়াল করছো, আমি ওই মেকআপটা করছি হচ্ছে দুপুরবেলা 2টার সময়। হ্যাঁ দুপুর 2টার সময় করছি। এটা নিয়ে জার্নি করছি, মোহাম্মদপুরে গেছি, মোহাম্মদপুর থেকে আবার ব্যাক করছি, ডাবল ডাবল জার্নি পুরান ঢাকা থেকে। তো কালকে সারাদিন এই মেকআপ নিয়ে জার্নি করছি, মেকআপের কিচ্ছু হয় নাই। বাসায় এসে খালি হাইলাইটার দিছি, লাইনার দিছি চোখে, আর একটা ছোট্ট টিপ দিছি। সো মেকআপ যারা বলো যে থাকে না কেন, টোটালটা বিলিভ করো, টোটালটা তোমার স্কিন কেয়ারের উপরে। মেকআপের আগে স্কিনকে প্রায়োরিটি দিতে হবে, স্কিন কেয়ারটা ভালো করে করতে হবে। কারণ আমার ফেসে কিন্তু মেকআপ সবার আগে থাকার কথা না, কারণ আমি যে পরিমাণে মেকআপ নেই। দেখছো এটার যে ব্যান্ড কিরকম, ওয়াটার কালার ব্যান্ড। সো এটা আমি বার্থডে ল্যাশ গ্লুটা ব্যবহার করছি। এই ল্যাশ গ্লুটাও তোমরা পেয়ে যাবা বি প্রিন্সেসের পেজে, মোস্ট প্রবাবলি এটা 100 টাকার মধ্যেই পেয়ে যাবা ল্যাশ গ্লুটা। আর এই ল্যাশটা ব্যবহার করার সময় অবশ্যই অল্প গ্লু দিয়ে ব্যবহার করবা, অল্প গ্লু লাগে, খুব সুন্দর লাগে পরলে। অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন আপু তুমি মিলানি নিতে পারো, ফিটমি নিতে পারো, দেন হচ্ছে W7 ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। তাছাড়া হচ্ছে অনেকে বলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা অক্সিডাইজ করে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা অক্সিডাইজ করার কিছু রিজন আছে। ওটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ব্যাপারটা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের না যে কালারগুলো, ওটা কিছুটা আমার কাছে মনে হয় কাইন্ড অফ পিঙ্কিশ টাইপ। হ্যাঁ কিছুটা, ওয়ার্মের মধ্যেও কিছুটা পিঙ্কিশ টাইপেরই আছে। বাবার বাড়ি যাওয়ার পথে আমি যাবো তাই। সো বলতে পারো ওই জন্য না অনেক আমাদের এশিয়ান স্কিন টোন গুলাতে একটু একটু অক্সিডাইজ করে যায়। আর ওইটাতে হচ্ছে টাইটানিয়াম ডাইঅক্সাইডটা আছে, তো দেখা যায় এই কারণে অনেকের স্কিনে স্যুট করতে চায় না এটা। টাইটানিয়াম ডাইঅক্সাইড সবকিছুতেই থাকে, বাট স্টিল হয়তো এটাতে বেশি আছে। হাই লাবিবা হোসেন আপু, এসএস নি পয়লাশ দেখা আপু, একটু দাঁড়াও আপু। মাম্মা আর ধরো না, এটা রেখে দাও। আপু মেকআপের ফুল প্রোডাক্ট নিতে চাই, রিজনেবল প্রাইসের মধ্যে বি প্রিন্সেসে পেয়ে যাবা আপু। মিনারা সুলতানা মনি আপু বি প্রিন্সেসে 100% অথেন্টিক প্রোডাক্টগুলো পাবা। জাস্ট হচ্ছে তুমি বললেই হবে মাহি আপু সাজেস্ট করেছে, তাহলে তোমার সাথে সব ডিটেল তোমাকে সুন্দর মতো দিয়ে দিবে। হ্যাঁ
ভুলে গেছো আমাকে? না ভুললে কি কমেন্ট পড়তাম? তুমি ল্যাশ পড়ার ভিডিও দিলা না। হারে না শোনা, দিব, সমস্যা নেই। আমি এখানে মানে মাস্কারা বেশি অ্যাপ্লাই করে ফেলছি। আমি ম্যাজিকের মাস্কারাটা না আইল্যাশ গুলাকে একটু স্পাইডারের পায়ের মতো বানায় ফেলে মাঝের মধ্যে, যখন এটা শুকায় যেতে থাকে। ডান, ল্যাশটা ধরবো না। এটা হচ্ছে আইল্যাশ ফ্রম বি প্রিন্সেস। টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু দেম। বি প্রিন্সেসে পাবা। খুবই রিজনেবল এটা। এটা মাস্ক নিয়ে নিবা যারা হচ্ছে একদম রেগুলার বেসিসে ল্যাশ পড়তে পছন্দ করো। এটা পারফেক্ট। এটা আমি হাইলি রিকমেন্ড করি যারা টিনেজার আছো। আপু তোমার পেজে টেক্সট দিয়েছি। আহারে শোনা, আমি রিপ্লাই দিব দিব। আমি বাসায় ছিলাম না কালকে রাতে, অনেক দেরি করে বাসায় ব্যাক করছি। আজকে তোমরা জানো আমি কালকে রাতে যতগুলা লাইভে যতগুলা ড্রেস দেখছো বসে বসে গুলা গুছাইছি, না হইলেও 1 ঘন্টা সময় লাগছে ড্রেস গুছাইতে। তো ফ্রি থাকতেই পারি না বুঝছো, এই জন্য অনেক সময় রিপ্লাই দিতে পারি না। আপু অয়েলি স্কিনের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট সাজেস্ট করো। হাই রীতি আপু, অয়েলি স্কিনের জন্য প্রোডাক্ট সাজেস্ট করবো? অয়েলি স্কিনের জন্য তুমি হচ্ছে সিম্পলের কিছু প্রোডাক্ট পারচেস করতে পারো। যদি স্কিন কেয়ারের জন্য চাও তাহলে সিম্পলের প্রোডাক্টগুলো বেস্ট হবে। আপু পেজের লিংকটা দাও। আপু ক্যাপশনে ট্যাগ করা আছে, তুমি ক্লিক করো। আমার লাইভটা মিনারা সুলতানা মনি আপু, তুমি একটু ক্লিক করো আমার ক্যাপশনে, দেখবা চলে যাবে। বি প্রিন্সেস লিখে ট্যাগ করা আছে, ওই ট্যাগ করা জায়গাটা ক্লিক করলে হবে। দেখো ব্লু হয়ে আছে ওই জায়গাটা। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের খুঁজতেও হবে না, লিঙ্ক টিঙ্ক দিলে তো খোঁজাখুঁজি করতে অনেক ঝামেলা হয়ে যায়। সিম্পল সিম্পলেরটাই দিলাম, হ্যাঁ, বিকজ আই লাভ দিস সিম্পলের ময়শ্চারাইজারটা। সিম্পলের প্রোডাক্ট হচ্ছে গিয়ে ভেজাল ফ্রি প্রোডাক্ট বলতে পারো, মানে একদম কোনো হার্শনেস নাই প্রোডাক্টগুলোর মধ্যে। আর আজকে টেকনিকের আইশ্যাডো প্যালেট ইউজ করছি, দেখাই দিই কোন দুইটা ইউজ করছি। এই যে এই দুইটা ইউজ করছি। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। হাই সাদিয়া নূর আপু। আপু বাসায় যাব, নিজের বাসায় জীবনে এত ঝাঁঝগুজ করে যাইতেছি। সো এটা ডান। দেন হচ্ছে প্রাইমার দিব। প্রাইমার কোনটা দিব? প্রাইমার দিব এটা, অনেক সুন্দর লাগছে এই যে। হ্যাঁ আপু যাবো। শামিমা আফরিন আপু, আপু ড্রাই স্কিনের জন্য ফেস ওয়াশ সাজেস্ট করো। ড্রাই স্কিনের জন্য তুমি সিম্পলের ময়শ্চারাইজিং ফেস ওয়াশটা ট্রাই করতে পারো। আপু আন্ডারটোন টেস্ট করতে হ্যান্ডের শিরা অনুযায়ী প্লিজ বলো। আপু লেফট হ্যান্ডের কি লেখছো? চলে গেছে রে শোনা। লেফট হ্যান্ডে রাইট হ্যান্ডেরটা পার্পল, তাহলে আন্ডারটোন কোনটা? আমার লেফট। আপু দুইটা দুইটা তো দুই কালার হওয়ার কথা না, একই রকম হওয়ার কথা, মানে এক হাতেই দুইটার কালার এরকম হওয়ার কথা। যদি এরকম হয়ে থাকে দেন ইউ আর নিউট্রাল। আমাদের এশিয়ান আন্ডারটোনের মধ্যে দুইটা আন্ডারটোন সবচেয়ে বেশি, ঠিক আছে? কুল আন্ডারটোন হয় না খুব একটা, বলতে পারো ওয়ার্মই বেশি। ওয়ার্ম আর নিউট্রাল, সে দুইটার মধ্যে একটা হবা। আপু তুমি কি মেকআপ ক্লাস করো? সিনথিয়া ইসলাম, অবশ্যই আপু। ক্লাসের বুকিং চলতেছে। আমার ক্লাস হচ্ছে হয় পুরান ঢাকাতে আমার স্টুডিওতে 3 দিন ক্লাস করাই, আর ওইটার প্রাইস এখন কিন্তু প্রমোশনাল প্রাইসে যাচ্ছে। যারা যারা ক্লাস করতে ইচ্ছুক এই প্রাইসে নেক্সট ইয়ার থেকে আমাকে রিকোয়েস্ট করলে আমি দরকার পড়ে ক্লাস বন্ধ করে দিব, তাও আমি এই প্রাইসে ক্লাস নিব না। বিকজ আমি 3 দিনের মানে মানে এখন তোমাদেরকে কি বলবো, আমি 3 দিন শুধু ক্লাস করাই যে তোমাদেরকে তোমরা আসবা ক্লাস করে চলে যাবা, তোমাদের কোনো ফুড প্রোভাইড করবো না, আমি ওই টাইপের মানুষ হইতে পারি না। আমার ফুড প্রোভাইড করা লাগে। সবকিছু মিলে আমি তোমাদের জন্য অনেক রিজনেবল করছি। আর তাছাড়া মেকআপের টুকটাক জিনিসও আমার এখান থেকে রাখা হয় প্র্যাকটিসের জন্য, যেগুলো তোমরা নিজেরা আনতে পারো না। আমার এখানে টুকটাক কনসিলার, আই ব্রাশ, এগুলো আমার এখান থেকে টুকটাক আমি রেখে দিই, যাতে তোমরা এসে সেগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারো। এটা ইউজ করলাম। হ্যাঁ কি বাবা এটাতে প্রাইমার, মেবেলিনের বেবি স্কিন প্রাইমারটা ইউজ করলাম। দিস ইজ ভেরি ভেরি গুড ফর দেম যাদের অনেক পোর্স আছে, যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি। আপু আপার লিপ কি বেশি? আপু আপার লিপ না রে আপু, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যে বলে বেশি পছন্দ হবে কিনা এটা ভুল বলে। আমি আজকে মিলানি ফাউন্ডেশনটা ইউজ করব অনেকদিন পরে। মিলানির এই ফাউন্ডেশনটা আমার খুবই ফেভারিট। মিলানি ফাউন্ডেশনটাও কিন্তু তোমরা বি প্রিন্সেসে পেয়ে যাচ্ছ। আর আমার শেড হচ্ছে 03, ঠিক আছে? আমার শেড হচ্ছে 03।
মিলানিটা ইউজ করতেছি। হ্যাঁ মো, মিলানি ফাউন্ডেশনের সবগুলো শেড অ্যাভেলেবেল পাবা। এটা কিন্তু পার্টি কুইন না, দিস ইজ মিলানি, ওকে। এটা আমার খুবই ফেভারিট একটা ফাউন্ডেশন, বিকজ এটার কাভারেজটা আমার খুবই ভালো লাগে। মেকআপ ক্লাস কি শুধু স্টুডেন্টদের জন্য? আপু আমার শেড হচ্ছে 03 মিলানির, স্টুডেন্টদের জন্য বুঝলাম না আপু। মেকআপ ক্লাস সবাই করতে পারবা, হ্যাঁ সবাই, স্টুডেন্ট সবাই, বড় যারা আছে, যারা মেকআপে ইন্টারেস্টেড। লাস্ট ব্যাচে আমার যে স্টুডেন্ট ছিল তার মধ্যে 3টা আপুই ছিল আমার থেকে বড়। ফারিয়া জামান, হ্যাঁ আপু আমি মেকআপ কোর্স করাই, আপাতত বেসিক টু অ্যাডভান্সটা করাচ্ছি। নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ ব্রাইডাল অ্যান্ড হচ্ছে অ্যাডভান্সটাও পাবা। এই ইয়ার তো আমি একদম অক্টোবরে শুরু করেছি। 02টা কি ব্রাইট তোমার থেকে? 02টার মেবি আন্ডারটোনটা একটু ডিফারেন্ট। এটা একদম আমার স্কিন কালার, বাট একদম স্কিন কালার নিও না আপু, ভ্যানিলাটা নিও দরকার পড়ে, 01 নাম্বারটা। কিন্তু 03টা যদি নাও একটু অক্সিডাইজ করবে। আমার ভ্যানিলাটা শেষ, আগে আমি 2টা মিক্স করে ইউজ করতাম, তো মিক্স করে ইউজ করতে করতে এটা শেষ হয়ে গেছে, ওইটা বেশি ইউজ করা হয়েছে। কারণ মিলানির একটাই প্রবলেম, মিলানি ইজ এ ভেরি গুড ফাউন্ডেশন, বাট হালকা একটু অক্সিডাইজ করে। এটার যে কভারেজ তুমি ইউজ করে বলো, ব্লেন্ড করে বলো, খুবই মজা পাবা। ইভেন মিলানির কনসিলারও খুব ভালো। তাছাড়া মিলানির যে সেটিং স্প্রেটা আছে ওইটাও ভালো, বাট এগুলো মনে হয় না বি প্রিন্সেসে পাবা। বি প্রিন্সেসে আপাতত ফাউন্ডেশনটা মেবি অ্যাভেলেবেল আছে, ইফ আই এম নট রং। তারপরও একটু চেক করতে পারো, হ্যাঁ আপু। সার্টিফিকেট দেওয়া হবে অবশ্যই। অ্যান্ড তোমরা যারা জিজ্ঞেস করতে এতদিন আমি কি সার্টিফাইড কিনা, বিকজ আমি তোমাদেরকে সার্টিফিকেট দিব। ইয়েস আই এম সার্টিফাইড, ওকে। বাংলাদেশে তো আবার আরেকটা প্রবলেম, সার্টিফাইড না হইলে সার্টিফিকেট দিলে অনেকে জিজ্ঞেস করে তুমি কার থেকে সার্টিফাইড যে তুমি দিবা, এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে সার্টিফিকেট নিয়ে নিছি। যাও ক্লাস করে নষ্ট করছো কেন আগে বলো। তোমার ফোন নয়, এটা আমার ফোন, আমার রাগ হয়েছে তাই নষ্ট করেছি। কেন? তুমি যে দুষ্টু করো শুধু না। বাবা নানুকে বলতে হবে। বলে দাও আমার অনেক রাগ, তুমি জানো না? হ্যাঁ। তাহলে কেন তুমি এরকম করলা? নানুকে ফোন দাও। নানু লাইভ দেখছো অলরেডি, বলো কি বলবা নানুকে। অলরেডি নানু ইজ ওয়াচিং। তুমি কোত্থেকে নিছো আপু? আপনার কি আপু ছবি দিও আজকে আপু। আচ্ছা ইনশাল্লাহ দিব। এগুলো বলে না। কবে থেকে করাবা? আমি করব কোর্স আপু। 10th ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাবে, হ্যাঁ। ওরে বাবা আর্শ কিভাবে আজ করে তোমাকে সাহস করে শাসন করে ভাবে, হ্যাঁ। মেইন কথা কি, ও হচ্ছে প্রচুর টকিং টম দেখে, বুঝছো? টকিং টম ছেড়ে রাখে ফোনের মধ্যে, তো ওইটার জন্য আমি ফোনটা আমার হাত থেকে মারছিলাম, তো আমি মারছিলাম বিছানার উপরেই, ফোনটা পড়ে যায় বুঝছো, ফ্লোরের মধ্যে। বিছানায় না পড়ে ফ্লোরের মধ্যে পড়ে গিয়ে ফোনটা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায়। আমারই ফোন নষ্ট হয়ে গেছে, ফোনটা অনেক পুরাতন অলরেডি। আর ওটার হচ্ছে গিয়ে কভার ছিল না, কভারটা নষ্ট মানে খুলে ফেলছে আর্শ, যার কারণে ক্ষতিটা হয়েছে। না হলে আর কি ফোনটা ভাঙতো না, ফোনটা ভেঙে গেছে। আপু তোমাদের বিড়াল কয় বছর? আপুরে আমার যে বিড়ালটা ছিল ওটাকে হচ্ছে আমার মামাকে দিয়ে দিছি, কিন্তু আমাদের বাসায় বিড়াল যেতে চায় না, বিকজ অনেক বিড়াল আসে, এখনো আসে, একটা ছাদের মধ্যে আসে, ওইটার নাম রাখছি ঘুম্বা। অনেক মোটা সোটা বুঝছো বিড়ালটা, আমার সুজির মতোই দেখতে কিছুটা। ও আসে, এসে খেয়ে টেয়ে চলে যায়, থাকে না, অনেক মারামারি করে অন্য বিড়ালদের সাথে, এই জন্য ওইটার নাম ভুম্বা রাখছি। কোন প্যালেট ইউজ করেছো? প্যালেট ইউজ করছি আজকে 2টা প্যালেট ইউজ করেছি। এই যেটা, এইটা না আমার ফেভারিট, মানে এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট প্যালেট, বিকজ এটা ছাড়া আমার একদিনও যায় না, এটা আমার সব দিন ইউজ করা লাগে। আর এইটা হচ্ছে এটা, বিকজ এটা পুরো নূর একটা প্যালেট, সো
সরি আপু, লেট হয়ে গেছে। আহারে আপু, কোনো প্রবলেম নেই, সরি বলা লাগবে না। রূপাঞ্জল রাজ আপু মনে হয় নাই না লাইভে, সামিয়া সুলতান আপুও নাই, এরা মনে হয় নোটিফিকেশন পায় নাই। মা জি মা। আপু সিলভার বাটন পাওয়ার পর কার্ড বানাইছো? কিসের কার্ড আপু? কার্ড বানাই নাই তো। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর ভোম্বা কেমন করে? ভোম্বা কিভাবে ডাকে? ওকে, এখন হচ্ছে তোমার আমি সাদিয়া বেগম আপু। হাই, কি অবস্থা? W7 এর লুজ পাউডারটা দিব, দিয়ে সেট করে ফেলবো। হ্যাঁ, আমি দেরি করব না। আর সেট যখন করবো অল্প পাউডার ইউজ করবো, বিকজ এখন উইন্টার, এখন এত সেট করার দরকার পড়ে না। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। তো দেখো, আমি কিন্তু সিম্পলি রেডি হয়ে গেলাম। এইভাবে অল্প অল্প লেস প্রোডাক্ট ইউজ করতে হবে। তোমরা যেটা করো, পাউডারগুলো অতিরিক্ত বেশি দাও, যার কারণে তোমাদের অনেকের মেকআপ হচ্ছে ফেটে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে মাথায় রেখে প্রোডাক্ট ইউজ করবা। যত প্রোডাক্ট দিবা, তোমরা অনেকে ভাবো যত দিব তত হচ্ছে পুরা চেহারা কভার হয়ে যাবে, বাট ইটস রং। ফাউন্ডেশন বা মেকআপ প্রোডাক্টগুলো এমনভাবে তৈরি যেগুলো তুমি যত বেশি ইউজ করবা তত বেশি ফেটে যাবে। তোমাকে আমার অনেক ভালো লাগে, তাই আপু ডলার থেকে ট্রান্সফার করার জন্য। ও আচ্ছা, অ্যাডসেন্সের কথা বলতেছো? এটা তো অনেক আগেই করা হয়েছে আমার। আর এটা রং। যারা মনে করো যে ইউটিউবের সিলভার বাটন আসলে সঙ্গে সঙ্গে টাকা আসে, ইটস রং। যদি তোমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে যায়, যেদিন থেকে অন হবে সেদিন থেকে তোমার টাকা আসবে। তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই। আর আমার মানে ওগুলো অনেক আগে, ওইসব অনেক আগেই হয়েছে। তো এমন না যে সিলভার বাটনের সঙ্গে তোমার কোনো পেমেন্ট আসবে। তোমরা ইউটিউবে দেখবা অনেকে লিখে বা এরকম কন্টেন্ট বানায়, কোন বাটন পাইলে কত ডলার আয় করা যায়, কোন বাটন পাইলে, এগুলো পুরো রং। হ্যাঁ, ডলারটা ইনকাম হবে তোমার কন্টেন্টের উপরে, মানুষ কতটুকু দেখতেছে, তোমার ওটাতে অ্যাড কতটুকু আসতেছে, সবকিছুর উপরে, ইভেন ভিউ এর উপরেও না। তো যারা এগুলা ভাবো, ইউ গাইজ আর রং। তোমার চ্যানেলে যেদিন থেকে মনিটাইজেশন অন হবে সেদিন থেকে তোমার জাস্ট হচ্ছে যেটা হবে, ফার্স্টে তোমার $100 হতে হবে। হ্যাঁ, আগে যদি টাকাটা পেতে চাও অবশ্যই তোমাকে $100টা কমপ্লিট করতে হবে, দেন টাকাটা আসবে। এইটা ছাড়া আর কোনো ইয়ে নেই, রুলস অ্যান্ড রেগুলেশন নাই। আপু ফুল রেড, সামনে মেরুন গোল্ডেন ভেলভেট এমন ড্রেস পরবো, আই মেকআপ করতে পারি না। আপু এরকম অনেক লুক আমার পেজে পাবা। হ্যাঁ, ক্লাস কত তারিখ থেকে শুরু? ক্লাস শুরু আমি করতে চাচ্ছি ডিসেম্বরের 10 তারিখ থেকে। তো এখন থেকে বুকিং চালু করা হয়েছে। বুকিং এর পেমেন্টটা আগে, হাফ পেমেন্ট আর কি, হাফ পেমেন্টটা অ্যাডভান্স করতে হবে, বাকি পেমেন্টটা ক্লাসের প্রথম দিন মানে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। এই আর কিছু না। দুই ব্রোর মাঝখানে মেকআপ অবশ্যই করছি, যেটা হয়েছে ফাউন্ডেশনটা তোমার মাঝখানে হচ্ছে আমি লুজ পাউডার দিই নে, কম্প্যাক্ট পাউডার দিব, ওই জন্য বাকি রাখছি। আচ্ছা ফালাও, ঘরে নোংরা করো না। আর বেলুন গুলো এখন ফাটায়ও না, শব্দ হবে লাইভে, সবাই ভয় পাবে শব্দ। সেলটা কিন্তু ইয়ে করো না, চুলটা কার্ল করো না। আর কার্ল করবো না, কারণ কি, কার্ল করছি তো লাস্ট দিন, চুল ড্যামেজ হয় অনেক বেশি। আমি এগুলো একটু কম করতে চাই। অলরেডি তো আমার চুলগুলা জানো কেরাটিন ট্রিটমেন্ট নেওয়া। যে ক্যাপটা ইউজ করলাম আজকে একটুখানি করে, যে ক্যাটের 104টা ইউজ করলাম। কোর্সের ডিটেলস জানতে কি করতে হবে? আপু আমাকে ইনবক্স করতে হবে আমার পেজে, আমার এই পেজে আমাকে ইনবক্স করতে হবে। হাই মুনি আপু, চিল্লাচ্ছ কেন? চিল্লাও না, মা কিন্তু নিব না। নানুর বাসায় চিৎকার করো না।
MS মুন্নি আহমেদ আপু, অনেকদিন পর দেখতেছি। আচ্ছা, W7 এর তোমার ব্রোঞ্জার ইউজ করতেছি আজকে, এটা ইউজ করে। লিপস্টিক হালকা পিঙ্ক, হ্যাঁ হালকা পিঙ্ক দিব, দেখি একদম লাইট কালার দিব। আমি যে ল্যাশ পরছি দেখছো, বুঝাই যায় না কত সুন্দর ল্যাশটা। আমি এটা না ফার্স্টে পরবো ভাবছিলাম যে পরে দেখবো, এটা চোখে তো পড়লে বুঝাই যাবে না, বাট এটা পরলে যে এত সুন্দর লাগে। হ্যাঁ আপু, বিকাশ করতে হবে অবশ্যই। ইসরাত নিপা আপু, হাফ পেমেন্ট বিকাশ করতে হবে। হ্যাঁ, সো তোমাদের উপর প্রেশার পড়বে না কোনো, বিকজ আমার কাছে অনেকে আসো যারা স্টুডেন্ট, তো হাফ পেমেন্টটা দিয়ে যে সিটটা বুক করে ফেলবা এখন, বাকি পেমেন্ট যেদিন ক্লাসের প্রথম দিন ওই দিন করে দিতে হবে, ক্লাস শুরু করার আগে। না আপু, আইলাইনার দিব না, বিকজ আমি তো একটু পরে বের হব, আর আমার লাইনার দিতে ভাল লাগে না রেগুলার। আপু অনেকদিন পর তুমি তোমার লাইভ দেখতেছি, বাট তাও শেষে আহারে। সাফায়রা কাশফি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। আর্শকে কোন স্কুলে দিবা? দিব না? কেন বাবা, স্কুলে পড়বা না কেন? আজকে আপাতত এখন তো না, সামনের বছর দেওয়ার ইচ্ছা আছে, মানে জানুয়ারি কিন্ডার গার্ডেন বা কোথাও দিব। আচ্ছা বুঝতে পারছি, শোনো আমার ছেলের কথা, পড়তে মন চায় না। তুমি পড়বা না? সব বেবিরা স্কুলে যায় আব্বু। যাবো না, মন চায় না। স্কুলে যাইতে মন চায় না। আচ্ছা আচ্ছা, থাক, তোমাকে আমরা বাসায় রেখে দিব, স্কুলে যেতে দিব না। নানুর বাসায়। নানুর বাসায় যাবা শুধু? স্কুল 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 করবে না। ওকে ওকে ফাইন। না আপু, আমার ইচ্ছা আছে কিন্ডার গার্ডেনে দেওয়ার, দেন হচ্ছে দেখি কোন একটা ভালো স্কুল। বেবির এজ কত? আমার বেবির এজ হচ্ছে 4 বছর। 4 বছর না, 4 আচ্ছা 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 আচ্ছা, বছর করবো না। চুপ হয়েছে, শাট আপ। তুমি ওর সারা হচ্ছে বয়স কত জি? বাবুর বয়স হচ্ছে 4.5 বছর। 4.5, জুলাইতে বার্থডে গেছে 4 বছরের, জুলাইতে যদি বার্থডে হয় এখন অলরেডি 4.5। আর সে এখন বলবে পড়বে না, আমার মতো টেনে উঠবে এই দুনিয়াতে, পড়াশোনা নামক কিছু। আর বইলো না, এখনকার বেবিরা, আগে আমরা স্কুলের নাম শুনলে কত এক্সাইটেড হয়ে যেতাম, এখনকার বেবিরা হচ্ছে গিয়ে। স্কুল করবো না। আর চুপ করো তুমি, কোথাও নিব না, পচা ছেলেদের মতো করছো। এখন হচ্ছে গিয়ে তোমাকে নিয়ে আমি নানুর বাসায় যাব, যদি বেশি দুষ্টু করো নিয়ে যাব না, আমি একাই চলে যাবো। আচ্ছা তাহলে চুপ থাকো। আচ্ছা, বাবুর নাম হচ্ছে আর্শ। আর বাবু, এটা কে জিজ্ঞেস করছো যারা, এটা আমার ছেলে। হ্যাঁ, ছেলে। তোমাকে বোন সাজতে হয় না, এমনিতেও ন্যাচারালি সুন্দর। তাই, তুমিও অনেক সুন্দর। ব্রঞ্জার পুরা চিক্সে ঘুরে ঘুরে অ্যাপ্লাই করে কি করে ওইটা করে? আচ্ছা, পুরা চিক্সে অ্যাপ্লাই করা, এটা দেখাই দিব না একদিন। আপু ব্রঞ্জার পুরা চিক্স এটা দেখাই দিব না, হ্যাঁ। ক্লাসে হচ্ছে সবই থাকবে ক্লাসে। আর যারা যারা হচ্ছে গিয়ে ফারজান রহমান নার্স, হ্যাঁ তোমাকে ভালো লাগে তাই, থ্যাংক ইউ সো মাচ। আম্মু এরকম করে না, চেয়ারটা নষ্ট হয়ে যাবে, তুমি করে ভেঙে যাবে। অনেক ফ্ললেস লাগতেছে, হ্যাঁ। ফাউন্ডেশনটা এরকম বললাম না, ফাউন্ডেশনটা হচ্ছে খুবই জোস। হ্যাঁ আপু, ড্রেসটা এটা বারিশ, বারিশ নামের একটা ড্রেস, হ্যাঁ বারিশ ড্রেসের নাম। মার্কেট বা যে কোনো পেজ যারা ড্রেস ট্রেস সেল করে ওদের পেজেই পাবা। আমি জানি না, এটা মনে নাই আমার কোন পেজ থেকে। আমাদের জিনিটা কোথায়? আর আমাদের জিনিটা কোথায়? এই আল্লাহ, ডাস্টবিনে কি করো তুমি?
আম, আমার সিলেট একদিন বেড়াই। আল্লাহ, এত সুন্দর লাগে আমার সিলেটের ভাষা, অনেক ভাল লাগে, বিলিভ করো। তোমরা যখন একসাথে কথা বলো আমার খুব মজা লাগে দেখতে, মাঝে মধ্যে টিকটকে দেখি তো, কিন্তু একটু একটু বুঝি, অনেক কথাই বুঝি না। আমার অনেক ইচ্ছা সিলেটে যাওয়ার। আপু তুমি কি ম্যারিড? ইয়েস আপু, আম ম্যারিড। আপু কখনো কমেন্টস করি না, বাট অনেক বেশি ভালো, অনেক দেখি তোমাকে। রোমানা হামিদ, কেন করো না কমেন্ট? লাভ ইউ সো মাচ আপু, অবশ্যই কমেন্ট করবা। আর লাইভ দেখে চলে যাবা না, কমেন্ট না করলে তোমাদেরকে আমার মানে আমার সাথে কিভাবে পরিচিত হবা তোমরা? 15ই ডিসেম্বরের পরে হলে ভালো হয়। আচ্ছা, ওইটা দেখা যাবে, বাট বুক করে রাখতে পারো ডেটটা। আমরা একসঙ্গে যখন সিট বুকিং হয়ে যাবে আমি একটা গ্রুপ খুলবো, ঠিক আছে? তখন আমরা ডেটটা ফিক্স করে ফেলবো। কিন্তু এখনই যদি আগে আগে সিটটা বুক করো, আমি বেশি স্টুডেন্ট নেই না আমার ব্যাচে, আর ক্লাস একটা ব্যাচই করাই তো। তো যারা আগে আগে বুক করবা তাদের সঙ্গে আমি হচ্ছে একটা গ্রুপ খুলে ডেটটা ফিক্স করে দিব তোমাদের সুবিধা অনুযায়ী। জি মা। রাগ করছি এখনই। রাগ করতে হয় না আপু, অসুস্থ হয়ে যায় মানুষ রাগ করলে। ওকে। আর মিলানি ফাউন্ডেশনটা হচ্ছে তোমার এমন একটা ফাউন্ডেশন, ইউজ না করলে বুঝবা না যে এটার কভারেজটা ইজ সো সো গুড। রাগ করতে হয় না, বেশি রাগ করলে। ওটা খুইলো না, খুইলো না, ওইটা ওইটা বাসায় নিতে হবে। আপু আমার নাম নাও প্লিজ, প্রভা। হাই প্রভা আপু, লিপস্টিক ছাড়াও অনেক সুন্দর, ঠোঁট ফেটে। ইয়েস, আমার ঠোঁট কিন্তু আমি অনেক কেয়ার করি, হ্যাঁ, কারণ আমার ঠোঁট হচ্ছে অনেক ফাটে, অনেক ফাটে। তোমার আপু তোমাকে হেভি ভালো লাগে তোমার, থ্যাংক ইউ সো মাচ। আল কি কুইন যেন নামটা চলে গেছে, আচ্ছা আরভি কুইন আপু, থ্যাংক ইউ সো মাচ। কার বাসায় ওটা? ওটা কার বাসায় নিতে হবে? আমাদের বাসায়। না, আচ্ছা নানুর আচ্ছা ঠিক বাসায়। আছে, নিতে হবে না। নানুর বাসায় নিতে হবে। হুম। আচ্ছা, এখন হচ্ছে আমাকে একটু টাইম দাও মাম্মা, 3টা বেজে গেছে অলরেডি মাম। আপু তুমি কই যাচ্ছ? আপু যাচ্ছি হচ্ছে মার বাসাতে। আই থিঙ্ক হ্যাঁ আপু, মিলানিটা একটু অক্সিডাইজ করে, এই জন্য তোমাদেরকে আমি সলিউশনও দিয়ে দিয়েছি। সলিউশন হচ্ছে একশেড লাইট কিনতে হবে, কিন্তু এটার কভারেজ যখন তুমি একবার দুবার ইউজ করবে না, এটা তোমার অনেক ফেভারিট হয়ে যাবে। আপু সিলেটি ভাষায় তোমার আমি আমি তো সিলেটি ভাষা পারি না, একদম পারি না। টিকটকে জাস্ট হচ্ছে লিপসিং করতে পারি। আর তুমি যে আইলারের নয়া দামান গানটা বলো তো একটু। তোমার পেজে মেসেজ দিয়েছি, আচ্ছা আপু ঠিক আছে, আমি দেখে নিবো আফটার লাইভ। হ্যাঁ ডান। এখন হচ্ছে চোখের নিচে একটুখানি কালার ইউজ করি, 3টা সামথিং। হ্যাঁ এই তো শেষ আমার মেকআপ অলমোস্ট। আর যে জিজ্ঞেস করলা ব্রোঞ্জার কিভাবে ইউজ করি, এই ব্রোঞ্জারটা অনেকে ইউজ করে দেখবা এই জায়গাটাতে জাস্ট ইউজ করে, বিকজ ব্রোঞ্জার হচ্ছে এখানে ইউজ করার সিস্টেম, বাট আমার হচ্ছে একটু ব্রোঞ্জি টাইপের লুক ভালো লাগে, দ্যাটস ওয়াই এটাতে হালকা করে আমি সামনের দিকে চলে আসি ঘুরাতে ঘুরাতে। আব্বু কি করতেছো? অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ। এটা করে না বাবা, মানুষ পচা বলবো। লাগতেছে আপু, ওয়েট অ্যান্ড ওয়েলের ফাউন্ডেশনের কোন শেড? আমি হচ্ছে সফট বেজটা ইউজ করি, সফট বেজ। মাই গড, চোখের ভিতরে ঢুকছে। আপু আমি কোন স্কুলে পড়েছি? আমি মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, ওইখানে পড়ছি। আপু মার বাসা কোথায়? মার বাসাও ঢাকাতেই। আপু উইচ লেন্স শেড?
ও আচ্ছা, এটা লেন্সের শেড, এটা হচ্ছে তোমার আহ, নামটা যেন কি পেজের? ডেইলি শপার্স। ডেইলি শপার্সকে একটু ইনবক্স করলেই হবে। তোমার ছেলের নাম, আমার ছেলের নাম কি? আর্শ, তোমার নামটা বলে যাও। হোয়াটস ইউর নেম বাবা? বলো, মাই নেম ইজ আর্শ। আমার ছেলের নাম হচ্ছে আর্শ। ও যে বলতেছে ওর নাম পাগল। আচ্ছা আচ্ছা, সরি, আমি পাগল। খালা পাগল? আচ্ছা, তুমি যে খালাকে পাগল বলো, খালা কষ্ট পায় না বলো? ঠিক আছে আপু, এটা মেবি ক্যাট আই শেড বেটার বাইস থেকে মেবি আপু, আমার একদম মনে নাই সেটা। ঠিক আছে, একদম মনে। কারা ফোন দেয় ভাই এই সময়ে? আমার মেকআপটা শেষ হইল তো। চুপ থাকো বাবা, শেষ, মার কাজ শেষ। রিমেলের স্ক্যান্ডালাইজের যে নোট কাজলটা, এটা কিন্তু অনেক ভালো একটা কাজল। ক্লাস সম্পর্কে বলো আপি। আপু তুমি আমাকে ইনবক্স করো, আমি ডিটেলসটা দিয়ে দিব। হ্যাঁ, আমাকে ইনবক্স করলে আমি ডিটেলস বলে দিব। আর আমার সাথে ফোনে কথা বলে নিতে পারো যাদের কোনো কনফিউশন আছে। আমাকে ইনবক্স করলে আমি নাম্বার দিয়ে দিব আপু। হ্যাঁ, এটা না, এটা পাওয়ার লেন্স না। আজকে পাওয়ার লেন্স পরি নাই, বিকজ আমি এটা খুলে রেখে যাব। মেবি না পরেই যাওয়ার সম্ভাবনা আছে। অরিন তাসনিম, হাই আপু। আপু চলে আসলাম। আমার কেমন পড়া? ফাতেমা মঞ্জুর আপু, তুমি তো মাত্র জয়েন করলাম, এখন চলে যাব। আচ্ছা, আই ম্যাজিকের ব্লাশ প্যালেটটা যেটা, ওইটা ইউজ করি, তোমাকে ভালো লাগে, থ্যাংক ইউ। এই যে এটা ইউজ করবো। হ্যাঁ, শব্দ করছো তুমি, উপর থেকে মানুষ আসবে এখন। সরো গেট থেকে, সরো। এটা ইউজ করবো, ঠিক আছে আপু। অয়েলি স্কিনের জন্য ভালো একটা সিরাম সাজেস্ট করেন। অয়েলি স্কিন আপু কি প্রবলেমের জন্য নিতে চাচ্ছ, এটা বলতে হবে। হ্যাঁ, এখান থেকে ব্লাশ ইউজ করতেছি, হাইলাইটার এখান থেকে ইউজ করব। এখানে ব্লাশ হাইলাইটারটা খুব সুন্দর। আপু ফাতেমা মঞ্জুর আপু, এটা একটা কথা বললা, তোমার কমেন্ট আমি পড়ছি। অরেঞ্জিশ টাইপের কালার, খুব সুন্দর। আম্মু বলো। পচা, এরকম করে না বাবা। কিন্তু রিপ্লাই দেই নাই। আচ্ছা, রিপ্লাই দিই নাই কি জন্য, টেক্সট করছিলা বা কি উদ্দেশ্যে, এটা একটু বলতে হবে আপু। আবার নক দাও যদি রিপ্লাই না পেয়ে থাকো। তুমি কোথায় থাকো? বাসায় থাকি, বাসায়। এখন হচ্ছে তোমার ফিক্সারটা ইউজ করে নেই, দেন হচ্ছে একটুখানি হাইলাইটার দিব। না, এটা দিলাম। কতকতি খাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বলে না।
আমাদের এখানে দিচ্ছে, একটু চুপ থাকছি এই জন্য, আজানের জন্য চুপ আছি। আম্মুর বাসায় যাবো, আম্মুর বাসায়। আমাদের এখানে অনেকগুলো আজান দেয়, হ্যাঁ আজান দিতেই থাকবে এখন টানা, আবার 4টার দিকে দিয়ে না 3:30টার দিক দিয়ে আবার দিবে। আপু রিপ্লাই দিচ্ছি না, আজান দিচ্ছিল এই কারণে রিপ্লাই দিচ্ছি না। বাসায় যাব, হ্যাঁ বাবার বাসায়। না না আমি একা বড় হয়ে গেছি। আচ্ছা আপুর কিছু কিছু ব্যাপার আমার ভালো লাগে। আপনি তোমার মেইন ইনস্টাগ্রামে লাইভে জয়েন করতে পারি না, আহারে সমস্যা নেই। আপু ইনবক্স অবশ্যই চেক করবো, আজকে আমারও যাওয়ার কথা ছিল তাই। লিপস্টিক এটা থাকবে, এটা হচ্ছে আমার ফেভারিট শেড, সবচেয়ে ফেভারিট। আমার কাপড়গুলো কই? ওই বাসায় আপু, আর বাসায়? ওই বাসায়। আমি তোমার ছেলেকে দেখাও, হ্যাঁ দেখাচ্ছি একটু দেখো। শব্দ করে না, আজান দিচ্ছে আব্বু। আসো আস, তোমাকে দেখতে চাই। ওকে ডান। আজান হচ্ছে আমাদের এলাকাতে অনেকগুলো মসজিদ তো, এক একটাতে এক এক রকম। একটা হচ্ছে সিয়া সুন্নি এরকম ব্যাপার স্যাপার আছে, তারপর হানিফি এরকম অনেকগুলো মানে ক্যাটাগরিতে মসজিদ আছে, এই কারণে আজান এই টাইমে। সো এই তো শেষ আমার লিক ডান, আমি এখন চলে যাব জলদি জলদি। আসবে আস, তোমাকে দেখতে চাইছে। না নাসরিন সায়দার জন্য নক দিয়েছিলাম, আমার 2 মেয়ে জমজদেরকে নিয়ে আসতে হবে, বাসায় লোক না এদেরকে রাখা আসার মতো।
আচ্ছা আপু, আমি তোমাকে জানাবো, হ্যাঁ আমি একটু মানে মানে আমার স্টুডিওতে তো তো বুঝোই তো, এই জন্য আমি দেখি, আমি তোমাকে জানাবো ব্যাপারটা। কারণ এখানে দেখা যায় বেবি অ্যালাউ করা হয় না বা গার্ডিয়ান অ্যালাউ করা হয় না, এই জন্য একটু প্রবলেম হয়ে যায়। সই তো আজকের বেস দেখছো কত পরিমাণে ফ্ললেস। হাইলাইটার কোনটা ইউজ করছি দেখাই দিয়ে এতক্ষণ কথা বলতে পারি নাই। নিউ মেকআপ লুক, আই এম বিগ ফ্যান অফ ইউর সিসিটিভি, অসম লুক, আই এম বিগ ফ্যান অফ ইউর, লটস অফ লাভ ফ্রম পাকিস্তান। থ্যাংক ইউ সো মাচ মালিক মনি, মালিক মনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আপু কোন ব্যাচে ছিলাম মামা প্লিজ? আম্মু বেলুন দাও। আমার এসএসসি হচ্ছে 2014-তে, ঠিক আছে 2014-তে আমার এসএসসি, এইচএসসি হচ্ছে 16-তে। মাম্মা আসো কোলে। না লিপস্টিক শেডটা বলে দিচ্ছি, লিপস্টিকটা শেড, আচ্ছা বেলুনটা ফুলাই দেখায় দাও। মামুন্নি আমি বাসায় যাচ্ছি, আচ্ছা আব্বু যাও আমিও আসতেছি। তো এটা হচ্ছে আব্বু কমেন্ট করছে আমার আজকে আমার লাইভে, জলদি যাও। এটা লিপস্টিক ইউজ করছি, হ্যাঁ একটা হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ, আর একটা হচ্ছে আই ম্যাজিকের 25 নাম্বারটা, মাঝখান দিয়ে একটু দিছি হালকা একটু অম্ব্রে একটা লুক আনার জন্য। তো এই হচ্ছে লিপস্টিক। আম্মা এটা করে নাও আম্মা। ল্যাশটা হচ্ছে গিয়ে দেখাই দিই, ল্যাশটা হচ্ছে মাস্ট হ্যাভ, এইটা নিবা। এটা যদি নিতে চাও, আমার চোখে ল্যাশটা দেখো অনেক সফট একটা ল্যাশ, হ্যাঁ তো এইটা খুবই ভালো হবে ল্যাশের জন্য যদি নিতে চাও। দেন এটা ইউজ করার জন্য ব্যবহার করেছি হচ্ছে বার্থডে ল্যাশ গ্লুটা। এই গ্লুটা হচ্ছে তুমি যদি ল্যাশ পরো ল্যাশের মধ্যে লাগাও, আর তোমার ল্যাশ ধরে যদি কেউ ঝুলেও যায় খুলবে না, মানে আই মিন অনেক হচ্ছে স্ট্রং হয়ে লেগে থাকে ল্যাশ, মানে অনেক বাতাস টাতাস সিএনজি দিয়ে যাওয়ার সময়ও অনেক বাতাস লাগবে। যদি সিএনজিতে যারা চড়ো ল্যাশ পরার জানোই তো কত পরিমাণে স্ট্রাগল হয়। যখন আমি ল্যাশ পরি, যদি মাঝের মধ্যে কোথাও সিএনজি দিয়ে যাওয়া হয় আর কি আমার, তখন আমার খুবই বিরক্ত লাগে ব্যাপারটা, কারণ ল্যাশ তো উঠতেই থাকে, বাট এটা দিয়ে ল্যাশটা লাগাইলে খোলার চান্সটা থাকে না, অনেক সুন্দর করে লেগে থাকে। হাই আয়শা আখি আপু, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মিলানি ফাউন্ডেশন ব্যবহার করেছি, হ্যাঁ মিলানি ফাউন্ডেশনের 03 নাম্বার শেডটা আজকে আমি ব্যবহার করেছি। মিলানের সবগুলো শেড অ্যাভেলেবেল পাবা। আর এটা হচ্ছে কি একটু ট্রাই করবা নিজের থেকে একটু ব্রাইটটা নেওয়ার, আমার এটা একদম স্কিন টোনের, যারা নিতে চাচ্ছ আমার শেডে যারা আছো তারা চাইলে 01টা নিতে পারো, হ্যাঁ। দেন হচ্ছে আর ফাউন্ডেশনের ব্যাপারটা হচ্ছে কি মিক্স ম্যাচ করে ইউজ করা অনেক অনেক ভালো। তো এটা হচ্ছে তোমার ব্রোনজারটা ইউজ করছি, ব্লাশ হাইলাইটার সব এই প্যালেট থেকে ইউজ করছি। দেন হচ্ছে তোমার আই শ্যাডো এগুলো ইউজ করা হয়েছে আজকে, দিস টু যে ক্যাটার 104 নাম্বার কম্প্যাক্ট পাউডার। তারপর হচ্ছে মাস্কারার জন্য টেকনিকের এটা। আসো না একটু এখানে আসো, আমার কোলে আসো, আমরা এখন চলে যাবো তো, একটু প্লিজ একটু, চুলগুলো আবার বড় হয়ে গেছে। বেলুনটা ফুলাই দেখো আন্টিদেরকে, তুমি কে দেখছিস আমার একটু বেলুন, আমাদের পিছনে বেলুন আছে ওগুলা খোলা হয়নি এখনো, কারণ আমি সময় পাচ্ছি না। তো ড্রেসটা অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ। সেই যে আমার আন্ডা বাচ্চা অনেক দুষ্ট, একটু স্ক্রিনশট নিতে দাও আন্টিদেরকে, যা স্ক্রিনশট নিবা আমার গ্রুপে দিয়ে দিও বা আমাকে একটু ট্যাগ করে আমার পেজে দিয়ে দিও। হাসি দাও একটা আমার মতো করে, ভেঙ্গায় দাও একটু, এই যে আম্মু আমার মতো ভেঙ্গায় দাও, যেটা করতে পারো না তুমি। আবার 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 আরেকবার আরেকবার, ওকে ফাইন। সো আমরা চলে যাই, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবে যাতে ওর মাথাটা ঠান্ডা হয়, অনেক দুষ্টমি করে। আর এই তো চলে যাবো এখন, আব্বু যাও। আর যারা ক্লাস করতে চাও ইনবক্স করে দিও, আর অবশ্যই বি প্রিন্সেস পেজে ভিজিট করতে ভুলবা না। আজকে আমার মেকআপ লাইভে ইউজ করা যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করছি সবগুলোই হচ্ছে বি প্রিন্সেসের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আল্লাহ হাফিজ। আর এই যে আমার ড্রেস, ঠিক আছে, বাই।